আজকে আমরা কিছু মজার ইংরেজি শিখব। দেখুন, আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে বা অনেকেই বলে যে আপনি কিছু করুন। তখন আমরা কি বলি যে আমার কিচ্ছু করার নেই, আমার কিছুই করার নাই, এরকম বলি। অথবা আমরা বলি যে আমার করার কিছু নাই। আবার আমরা কি বলি যে আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনি কিছু বলুন, তখন আপনারা কি বলেন যে আমার কিচ্ছু বলার নাই, আমার কিছুই বলার নাই, বা আমার কিচ্ছু বলার নাই, বা আমার বলার কিছুই নাই। এমন কিছু পরিস্থিতিতে আমরা এই কথাগুলো কিন্তু ব্যবহার করি। আবার কি বলি যে আগে আমার কথাটা শুনুন, তখন আমরা কি বলি যে নো, আমার শোনার কিছু নাই, আমার কিচ্ছু শোনার নাই, আমি সব জানি, এরকম বলি না? এই যে আমার বলার কিছু নাই, বা আমার কিচ্ছু বলার নাই, আমার করার কিছু নাই, আমার খাওয়ার কিছু নাই, আমার দেখার কিছু নাই, আমার বুঝার কিছু নাই, আমি সব বুঝি, আমার বুঝার কিছু নাই। এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংরেজি করবেন? এই ধরনের বাক্যগুলোকে ইংরেজি করতে গেলে আপনাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে নাথিং টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন, এরপরে এক্সটেনশন। তাহলে আমার কিছুই করার নাই, ইংরেজিটা কি হবে? আই হ্যাভ নাথিং টু ডু। আমার কিছুই করার নাই, আই হ্যাভ নাথিং টু ডু। তার কিছুই বলার নাই, তাহলে কি হবে? হি হ্যাজ নাথিং টু সে। তার কিছুই বলার নাই, বা তার কিচ্ছু বলার নাই, বা তার বলার কিছু নাই। আমার শোনার কিছু নাই, বা আমার কিছুই শোনার নাই। তাহলে আমরা কি বলবো? আই হ্যাভ নাথিং টু লিসেন। আই হ্যাভ নাথিং টু লিসেন। আমার কিচ্ছু শোনার নাই, বা আমার শোনার কিছু নাই। এরকম ভাবে আমরা অনেক সেন্টেন্স ব্যবহার করি। আমার খাওয়ার কিছু নাই, আই হ্যাভ নাথিং টু ইট। আমার দেখার কিছু নাই, আই হ্যাভ নাথিং টু সি। এভাবে আপনি শত শত হাজার হাজার বাক্য এই একটা স্ট্রাকচার দিয়ে করতে পারবেন, যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। আবার এই সেন্টেন্সগুলোকেই আপনি পাস্টে ব্যবহার করতে পারবেন। যেমন আপনি বলতে পারেন যে আমার কিছুই করার ছিল না, মানে আপনি এক জায়গা থেকে এসেছেন, সেখান থেকে আপনার মানে বলতে পারেন যে আপনি হেরে এসেছেন। তখন আপনি কি বলেন? যে আমার কিছুই করার ছিল না। আমরা কি বলি? আমার কিছুই করার ছিল না, এরকম বলি। আমার কিছুই বলার ছিল না, আমি নির্বাক হয়ে গেছিলাম, আমার কিছুই বলার ছিল না, আমার কিছুই বলার ছিল না। তারপর আমরা কি বলি? আমার শোনার কিছু ছিল না, আমার শোনার কিছু ছিল না, বা আমার শোনার কিছু ছিল না। অথবা আমরা কি বলি? যে আমার কিছুই শোনার ছিল না, আমার কিছুই দেখার ছিল না, আমার কিছুই বোঝার ছিল না, আমার কিছুই বলার ছিল না, আমার কিছুই বোঝার ছিল না। বা আমরা বলি কি? যে আমার কিচ্ছু করার ছিল না। এরকম ভাবে আমরা এই বাক্যগুলোকে আবার অতীত মানে পাস্ট টেন্সে ব্যবহার করি। ইংরেজিটা প্রায় একই রকম হবে, শুধুমাত্র এই হ্যাভ অথবা হ্যাজের পরিবর্তে আপনি হ্যাড ব্যবহার করবেন। ওকে, তাহলে আমরা কি করব? যে আমরা যদি বলি আমার কিছুই করার ছিল না, তখন আমরা কি বলবো? আই হ্যাড নাথিং টু ডু। আই হ্যাভ নাথিং টু ডু। আমার কিচ্ছু বলার ছিল না, তাহলে কি বলবো? হি হ্যাড, সরি, তার কিচ্ছু বলার ছিল না, হি হ্যাড নাথিং টু সে। তার কিছুই বলার ছিল না। আমার শোনার কিছুই ছিল না, আমার কিচ্ছু শোনার ছিল না, আমরা কি বলবো? আই হ্যাড নাথিং টু লিসেন। আমার কিচ্ছু শোনার ছিল না। এরকম ভাবে আপনি পাস্টে বলতে পারবেন আমার কিছুই বলার ছিল না, আই হ্যাড নাথিং টু সে। আমার কিছুই দেখার ছিল না, আই হ্যাড নাথিং টু লিসেন। আমার খেলার কিছু ছিল না, আই হ্যাড নাথিং টু প্লে। আমার খাওয়ার কিছু ছিল না, আই হ্যাড নাথিং টু ইট। এরকম ভাবে আপনি হাজার হাজার সেন্টেন্স পাস্টেও তৈরি করতে পারবেন। ঠিক এই সেন্টেন্সটাকে আপনি আবার ফিউচারে করতে পারবেন। যেমন আপনি জাস্ট এই জায়গাতে বলবেন উইল হ্যাভ। কি ব্যবহার করবেন? উইল হ্যাভ। অর্থাৎ আমার কিছুই করার থাকবে না। আমরা বলি না আমার কিচ্ছু করার থাকবে না, থাকবে না। তুমি এখন এটা করো, নাহলে কিন্তু পরে আমার কিছু করার থাকবে না। বলি না যে এখনই আমার কথাগুলো শোনো, আমি যেভাবে বলি সেভাবে করো, নাহলে পরে কিন্তু আমার কিছুই করার থাকবে না। তাহলে আমরা তখন কি করব? আই উইল হ্যাভ নাথিং টু ডু। আই উইল হ্যাভ নাথিং টু ডু। তার কিছুই বলার থাকবে না, তার কিছুই বলার থাকবে না। তখন আমরা কি করব? তখন আমরা বলবো যে হি উইল হ্যাভ নাথিং টু সে। তার কিছুই বলার থাকবে না, হি উইল হ্যাভ নাথিং টু সে। তার কিছুই করার থাকবে না, হি উইল হ্যাভ নাথিং টু ডু। তার কিছুই শোনার থাকবে না, হি উইল হ্যাভ নাথিং টু
লিসেন। অর্থাৎ মনে রাখবেন যে আপনি এটা ভবিষ্যতেও করতে পারবেন, যে তার কিচ্ছু বলার থাকবে না। আমি যদি তোমাকে কিছু বলি তাহলে তার কিছু বলার থাকবে না। ঠিক এরকম যে আমার শোনার কিছু থাকবে না, থাকবে না, তাহলে কি হবে? আই উইল হ্যাভ নাথিং টু লিসেন। আই উইল হ্যাভ নাথিং টু লিসেন। আপনি এরকম ভাবে শত শত হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। এরকম কথা কিন্তু আমরা প্রায় বলি। তোমার খেলার কিছু থাকবে না, ইউ উইল হ্যাভ নাথিং টু প্লে। তোমার বলার কিছু থাকবে না, ইউ উইল হ্যাভ নাথিং টু সে। এরকম ভাবে তোমার খাবার কিছু থাকবে না, বা তোমার কিছুই খাবার থাকবে না, ইউ উইল হ্যাভ নাথিং টু ইট। তোমার কিছুই খাবার থাকবে না, বা তোমার খাবার মতো কিছু থাকবে না, তাহলে ইউ উইল হ্যাভ নাথিং টু ইট। তোমার রান্না করার কিছুই থাকবে না, ইউ উইল হ্যাভ নাথিং টু কুক। তোমার রান্না করার কিছুই থাকবে না, আমার রান্না করার কিছুই থাকবে না, আই উইল হ্যাভ নাথিং টু কুক। এরকম ভাবে তো এই স্ট্রাকচারটা ব্যবহার করে আপনি শত শত হাজার হাজার বাক্য নিজে থেকে তৈরি করতে পারবেন এবং প্রয়োজনে সেগুলো ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে চান, তাহলে আপনার জন্য সুখবর হচ্ছে আমি আপনাদের জন্য তৈরি করেছি লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্স। এই কোর্সের মাধ্যমে একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয়। এই কোর্সটি সম্পন্ন করলে আপনি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন এবং গ্রামার মেনটেন করেই আপনি ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন। এক কথায় এটা হচ্ছে জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখার একটি কোর্স। তো আপনি যদি একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে চান, ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চান এবং ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং করতে চান, তাহলে এখনই আপনি ভর্তি হতে পারেন লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সে। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনি সরাসরি কল করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপেও কল করতে পারেন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।